নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকের মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেমন কি তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো, আজকের ভিডিওর টপিক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সকলের মনের প্রশ্ন একটাই, তোমাদের সকলের মনের প্রশ্ন যারা ডব্লিউপির তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলের একটাই প্রশ্ন বেশিরভাগ, যে তোমাদের কি তাহলে একটি পরীক্ষা হবে না তোমাদের প্রি এবং মেন্স উভয় দুটি পরীক্ষা হবে। আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তোমাদের ডিটেলসে ভেঙে ভেঙে বলে দেবো যে তোমাদের একটা পরীক্ষা হচ্ছে না এবং তোমাদের দুটো পরীক্ষা হচ্ছে, এবং তার সাথে সাথে রিক্রুটমেন্ট কবে বেরোবে, ফাইনাল রিক্রুটমেন্ট কবে বেরোবে, সমস্ত বিস্তারিত ভিডিওর মাধ্যমে ভেঙে ভেঙে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা খুবই বুঝতে পারবেন। আর আশা করছি আজকের ভিডিওটার পর তোমাদের কোনো এই প্রকার ডাউট থাকবে না। তো চলুন বিস্তারিত ভিডিওটা আলোচনা করি। যেমন কি তোমরা সকলে জানো, ডব্লিউপির 12,000 ভ্যাকেন্সি কনস্টেবলের পদে খুব শীঘ্রই নিয়োগ হবে, এবং সেটা তোমাদের লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল উভয় মিলিয়ে। এখানে তোমাদের সকলের প্রশ্ন, যেমন কি তোমরা দেখেছিলে নিউজ পেপার কাটে এবং নবান্নের তরফ থেকে একটা নোটিশ তোমাদের জানানো হয়েছে, নবান্নের তরফ থেকে যা প্রস্তাব দেওয়া আছে নবান্নের কাছে। তো সেই নোটিশটা বলা হচ্ছে কি এখানে তোমাদের শুধুমাত্র একটি পরীক্ষা নেওয়ার কথা। এই বিস্তারিতই তোমাদের বলে রাখি। এবারে দেখে নিচ্ছি আমরা বিস্তারিত। তোমাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো, তো এই নিয়ে কোনো বিস্তারিত নোটিশ এখনো পাবলিশ করা হয়নি। তো প্রথমে দেখে নেব 12,000 কনস্টেবল নিয়োগের জন্য এবার একটি না দুটি লিখিত পরীক্ষা। সকলের মনেই প্রশ্ন, পাস করলেই সরাসরি চাকরি নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীর জন্য দারুণ খুশির খবর, কনস্টেবল নিয়োগের গতি অনেক বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য। কনস্টেবল নিয়োগের পরীক্ষা কাঠামোর আসতে চলেছে বিশাল বদল। আগের মতো দুটো যোগ্যতা নির্ণয়ন পরীক্ষার বদলে এবার থেকে একটি পরীক্ষা নিয়ে তোমাদের একটি পরীক্ষা হবে না দুটি পরীক্ষা হবে, এই নিয়ে সকল চাকরি প্রার্থীদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। শূন্যপদে নিয়োগ দেওয়া হবে বলে জানানো যাচ্ছে। শীঘ্রই যাতে এই সিদ্ধান্ত কার্যকর হয়, আপাতত সেদিকটি দেখছে রাজ্যের পুলিশ কর্তারা। পশ্চিমবঙ্গে কনস্টেবল নিয়োগের জন্য মোট দুইটি পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হয়। তোমরা যেমন কি জানো, দুটো তোমাদের প্রি, তারপরে মেন, এবং মাঝখানে তোমাদের যে মাঠটা হয় এবং তারপরে মেনের পরে ইন্টারভিউ হয়, তারপরে তোমাদের সিলেকশন মেরিট লিস্ট বেরোয়। একটি প্রিলিমিনারি পরীক্ষা এবং অপরটি মূল পরীক্ষা। প্রিলিমিনারি টেস্টের পর শারীরিক মাপজোপ দক্ষতা নির্ণয় পরীক্ষা হয়। আগের ধাপের নির্বাচিতরা এরপর অংশ নিতে পারে মূল লিখিত পরীক্ষায়। মূল লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ইন্টারভিউ দেওয়া হয় বোর্ডের তরফ থেকে। এমতাবস্থায় পুলিশ কর্তাদের মতে ধাপে ধাপে পরিচালিত কনস্টেবল নিয়োগের গোটা প্রক্রিয়াটি সারতে যথেষ্ট সময় লাগছে, যার কারণে বিলম্ব হচ্ছে শূন্যপদে পূরণে। ফলস্বরূপ ধৈর্য হারাচ্ছে চাকরি প্রার্থীরাও। তাই কনস্টেবল নিয়োগের দুটি পরীক্ষার বদলে এবার একটি পরীক্ষা না দুটি পরীক্ষা করতে পারছে চাকরি প্রার্থীদের জন্য পুলিশরা। সূত্রের খবর, গত মাসে এই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আলোচনা করেছিলাম, নবান্নে কী পাঠানো হয়েছে প্রস্তাব, সেখানে কী বলে দেওয়া হয়েছে, সমস্ত ডিটেলসে ভিডিও আমাদের চ্যানেলে আছে, অবশ্যই তোমরা ভিজিট করে দেখতে পারো একবার। তারপর দেখে নেব, সম্প্রতি 12,000 শূন্য পদে কনস্টেবল নিয়োগের ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। যেমন কি তোমরা সকলে জানো, তা যাতে দ্রুত সম্পন্ন করা যায় তার জন্য একটি লিখিত পরীক্ষা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি অতিরিক্ত রিজার্ভ তালিকা রাখার প্রস্তাবও জমা পড়েছে নবান্নে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে যদি কেউ যোগদান না করেন, তবে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যপদ পূরণ হবে। যদিও এই রিজার্ভ তালিকাটি কোনোভাবে ওয়েটিং লিস্ট নয়। কনস্টেবল নিয়োগের প্রশিক্ষণ শুরু হয়ে গেলে রিজার্ভ তালিকার অস্তিত্ব থাকবে না বলেও নবান্নের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত নবান্নের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে আশা করা যায় প্রস্তাবের বিবেচনা করে শীঘ্রই বিবৃতি প্রকাশ করা হবে। তো এবারে তোমরা সকলে বেশিরভাগ কমেন্টে তোমরা একটা কথাই বলেছো যে তাহলে কি একটা পরীক্ষা হচ্ছে না দুটো পরীক্ষা হচ্ছে। তো তোমাদের সুবিধার্থে বলে রাখি, এখনও পর্যন্ত তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কোনো রকম নোটিশ পাবে না যে দুটো পরীক্ষা হচ্ছে না একটা পরীক্ষা হচ্ছে। এবং সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা পড়াশুনো চালিয়ে যাও দুটো পরীক্ষার মতনই, তোমরা দুটো পরীক্ষা হিসেবেই চলো, একটা পরীক্ষা হিসেবে চলো না, তাহলে তোমরা পরে গিয়ে খুবই সমস্যায় পড়বে। তো সেক্ষেত্রে তোমরা এখনও পর্যন্ত যেহেতু জানো না যে একটা পরীক্ষা মানে দুটো পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমাদের দুটো পরীক্ষা হিসেবে চলাটাই ভালো। তো যেহেতু
তুমি ভাবলে যে শুধু একটাই পরীক্ষা হবে সেই হিসেবে প্রিপারেশান নিলে, তখন যদি তোমাদের বলা হয় যে দুটো পরীক্ষা হবে, তোমাদের প্রি এবং মেন দুটো পরীক্ষাই হবে, তো সেক্ষেত্রে তোমার সমস্যার কোনো শেষ থাকবে না। তো সেক্ষেত্রে আমার তরফ থেকে আমি যদি বলো যে আমি কি বলবো, সেক্ষেত্রে বলে রাখি তোমাদের যে দুটো পরীক্ষা হিসেবে তোমরা চলো, সেই ক্ষেত্রে তোমাদের খুবই সুবিধা হবে। তোমার যদি একটা পরীক্ষা তাহলে তো খুবই সুবিধা, আর যদি বাই চান্স তোমাদের দুটো পরীক্ষায় হয় তো তখন তোমরা খুবই সমস্যায় পড়ে যাবে। এবং আশা খুবই 50-50, তোমাদের দুটো পরীক্ষার চান্সও 50% এবং একটা পরীক্ষা হওয়ার চান্সও 50%, মোটামুটি তোমরা সেই হিসেবে ধরে চলো। সেক্ষেত্রে এখন পর্যন্ত তোমরা যদি পড়াশোনা স্টার্ট করো, মেন কথা হচ্ছে তোমার পড়াশোনা স্টার্ট করো। এখন পর্যন্ত তোমরা সকলে জানো যে এখন প্রচুর ফাস্ট, তোমরা দেখেছো তোমাদের অফিসিয়াল নোটিশ দেওয়ার পরে কিছুদিন পরে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং তারপরে কিছুদিন পরে পরীক্ষা হবে, আবার মাঠ হবে, তারপর আবার মেন পরীক্ষা হবে, তারপর আবার ইন্টারভিউ হবে, পরপর স্টেপ বাই স্টেপ খুব ফাস্ট এখন কাজ করছে সমস্ত কিছু। ডব্লিউপি কেপি যে কোনো জায়গায় তুমি দেখো 2024 হচ্ছে তোমাদের একটা গোল্ডেন ইয়ার। তো 12,000 ভ্যাকেন্সি খুবই বড় একটা ভ্যাকেন্সি, তোমরা এই ভ্যাকেন্সিটা হাতছাড়া করো না, পড়াশোনা শুরু করো। সেক্ষেত্রে কটা পরীক্ষা হলো সেই চিন্তা না করে তোমরা কী হিসেবে পরীক্ষাটা প্রস্তুতি নেবে এবং কীভাবে তোমরা চালাবে। তো সেক্ষেত্রে বলে তোমরা দুটো পরীক্ষা হিসেবেই চলো, এবং পরে যদি ভবিষ্যতে তোমাদের দেখতে হচ্ছে একটা পরীক্ষা আছে, সেক্ষেত্রে তোমাদের সেটা আরও সুবিধা দেবে তখন, নাহলে তোমরা একদম প্রচুর সমস্যায় পড়ে যাবে। তো আজকে এই বিস্তারিত ভিডিও মানে সম্পূর্ণ ডিটেলসে ভেঙে বলে দেন তোমাদের কী তোমাদের প্রশ্নের সকল উত্তর। তো আজ এই পর্যন্তই, দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।